হ্যালো এভরিওয়ান, আমাদের ওয়েলকাম রয়েছে আমাদের ডুয়ার্স ফর একাডেমি ইউটিউবে। তো আমরা চলে এসেছি নতুন ক্লাসের সাথে। চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। প্যাসেজ হচ্ছে নম্রতা একটি মহান গুণ। তো নম্রতা হলো একটি মহান গুণ। নম্রতা মানে আমরা যখন কারোর সাথে কথা বলি, তো ভালো মতো কথা বলি, তো সেটি হচ্ছে একটি মহান গুণ। তো নম্রতা হলো একটি মহান গুণ। নম্রতা মানে নম্রতা যখন আমরা কারোর সাথে ভালোভাবে নম্রভাবে কথা বলি, সেটা হচ্ছে নম্রতা। এর অর্থ বিনয়ী, শান্ত এবং মৃদুভাষী হওয়া। তো নম্রতার অর্থ হচ্ছে বিনয়ী, শান্ত এবং মৃদুভাষী হওয়া। এটি গর্বের বিপরীত, আর নম্রতা হচ্ছে গর্বের বিপরীত শব্দ। এটি নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা, আর নম্রতা হলো একটি নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। এমন একজন ব্যক্তি একগুঁয়ে হয় না, আর যে নম্র ব্যক্তি হয় সেটি একগুঁয়ে ব্যক্তি হয় না। একগুঁয়ে মানে সে শুধু নিজের ব্যাপারে চিন্তা করে, অন্যদের ব্যাপারে চিন্তা করে না, তাকে বলা হয় একগুঁয়ে। তিনি অন্যদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। আর যে নম্র ব্যক্তি হয় সে অন্যদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নেন। তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন। আর যে নম্র ব্যক্তি হয় সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়। সে তাড়াতাড়ি রেগে যায় না, তিনি সহজে বিরক্ত হন না। আর যে নম্র ব্যক্তি থাকে সে সহজে বিরক্ত হয়ে ওঠে না। একজন বিনয়ী ব্যক্তি হাসি মুখে তার ভুল ও দুর্বলতাগুলো স্বীকার করে নেন। আর যে ব্যক্তি বিনয়ী হয় সে হাসি মুখে তার ভুল আর দুর্বলতাকে স্বীকার করে নেন। কেন কি আমরা অনেকে দেখেছি যে অনেকে লোক হয় যারা নিজের ভুল স্বীকার করে না, যদিও সে ভুল করে থাকে। তো একজন বিনয়ী ব্যক্তি এমন একজন লোক যিনি হাসি মুখে তার ভুল এবং দুর্বলতাকে স্বীকার করে নেন। তিনি চিন্তাশীল কারণ তিনি আত্মকেন্দ্রিক নন। আর একজন বিনয়ী ব্যক্তি তিনি চিন্তাশীল কারণ তিনি আত্মকেন্দ্রিক নন। আর একজন বিনয়ী ব্যক্তি চিন্তাশীল কারণ তিনি অন্যদের কথা ভাবেন, অন্যদের চিন্তা করেন, নিজের শুধু কথা শোনেন না। আর তিনি আত্মকেন্দ্রিক নন। আর বিনয়ী ব্যক্তি আত্মকেন্দ্রিক নন কারণ তিনি শুধু নিজের ব্যাপারে ভাবেন না, তিনি অন্যদের ও কথা ভেবে চলেন। চলুন কোশ্চেন স্টার্ট করি। প্রথম কোশ্চেন হলো নম্রতা একটি মহান অপশনস গুণ, দুশ্চরিত্র, পাপ, দোষ। তো এটা হবে নম্রতা একটি মহান গুণ। নেক্সট কোয়েশ্চেন, নম্রতার অর্থ। তো নম্রতার অর্থ কি হয়? অপশনস হচ্ছে অহংকারী হওয়া, বিনয়ী হওয়া, গর্বিত হওয়া, নিষ্ঠুরী হওয়া। তো নম্রতার অর্থ হয়ে যাবে বিনয়ী হওয়া। কোয়েশ্চেন, একজন বিনয়ী ব্যক্তি ড্যাশ থেকে শিক্ষা নেন। তো একজন বিনয়ী ব্যক্তি কি থেকে শিক্ষা নেন? অপশনস হচ্ছে অন্যদের অভিজ্ঞতা থেকে, নিজের অভিজ্ঞতা থেকে, শিক্ষকদের অভিজ্ঞতা থেকে, বাবা মায়ের অভিজ্ঞতা থেকে। তো একজন বিনয়ী ব্যক্তি অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট কোয়েশ্চেন, গর্বিত এর প্রতিশব্দ কি? গর্বিত এর প্রতিশব্দ মানে সমান সমান অর্থ কি হবে? অপশনস বিনয়ী, শান্ত, মৃদুভাষী, অহংকারী। তো গর্বিত প্রতিশব্দ হয়ে যাবে অহংকারী। নেক্সট কোয়েশ্চেন, একগুঁয়ে এর বিপরীত শব্দ কি? তো একগুঁয়ে মানে যে লোক শুধু নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করে, অন্যদের কথা চিন্তা ভাবনা করে না। তো এর বিপরীত অর্থ কি হবে এখানে আমাদের খুঁজতে বলা হয়েছে। তো অপশন হচ্ছে একগুঁয়ে, কঠোর, সহজেই মানিয়ে নেওয়া যায় এমন, ইচ্ছাধারী। তো একগুঁয়ে মানে তো সে শুধু নিজের কথাই ভাবে। তো এখানে এর উল্টো হয়ে যাবে, বিপরীত শব্দ হয়ে যাবে সদয়, সহজে মানিয়ে নেওয়া যায় এমন। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য ক্লাসে।
যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য ক্লাসে। থ্যাংক ইউ।